এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বাড়িতে লক্ষ্মীর ভাঁড় বা ভাণ্ডার রাখলেই হবে না, কয়েকটি উপায় পালন করতে হবে যাতে ধনলাভ আপনাদের অনেক বেশি করে হয়। এই লক্ষ্মীর ভাঁড় প্রতিটি গৃহস্থ বাড়িতেই থাকে। এই মাটির ভাঁড় মায়েরা, বোনেরা বুকে আগলে রাখেন, দরকারে অদরকারে বিভিন্ন প্রয়োজনে নিজের এই ছোট্ট লক্ষ্মীর ভাঁড় তারা আঁকড়ে রাখেন বুকে। কারণ এতে জমানো যে পয়সা বাড়িতে নানা রকম সময় সুসময় বা সমস্যায় কাজে লাগে। অনেক বাড়ির মা, ঠাকুমা, দিদিমারা এই ভাড়ে টাকা জমান, হাতে খুচরো টাকা সে লক্ষ্মীর ভাঁড়ে ফেলে দেন। খুবই সরল আকৃতির, দেখতে গোলাকার একটি ভাঁড়। এর ওপরের দিকে ছোট্ট ফুটো থাকে যা দিয়ে টাকা রাখা যায়, এবং আরও অনেক আকৃতির ভাঁড় আজকাল বাজারে পাওয়া যায়। ঠাকুর ঘরে লক্ষ্মীর ভাঁড় রাখা অত্যন্ত শুভ। একাধিক লক্ষ্মীর ভাঁড় রাখুন বাড়িতে, একাধিক। মায়ের ঘরে রাখুন, স্ত্রীর ঘরে রাখুন, মেয়ের ঘরে রাখুন, ঠাকুর ঘরে রাখুন, এবং প্রয়োজনে টাকা কষ্ট করে হলো সে ভাঁড়ে ফেলুন। খুব ভালো, খুব ভালো কাজ এটি। ধন সম্পদ বাড়বে, বাড়বেই বাড়বে। তো জ্যোতিষ মতে এই ভাঁড় ব্যবহারে কিছু নিয়ম আর টোটকা আছে। কি টোটকা একটু বলে দিই। এগুলো করলে কি হয়? দারুণ লাভ হয়। কি লাভ? অর্থ বাড়ে। প্লাস্টিকের ভাঁড়ে টোটকা যেটি বলছি, প্লাস্টিকের ভাঁড়ে কখনো পয়সা রাখবেন না। জ্যোতিষ টোটকা বলা রয়েছে মাটির ভাঁড় ছাড়া অন্য কোনো ধাতু বা প্লাস্টিকে তৈরি বা অন্য কোনো দ্রব্য দিয়ে তৈরি, রেজিনের তৈরিও এখনো পাওয়া যায় মার্কেটে। অনেক কিছু নতুন নতুন বেরিয়েছে টাকা জমানোর জন্য। কয়েন বক্স, রেজিনের কয়েন বক্স অনেক অনলাইনে কিনতে পাওয়া যায়। সে অর্থেই বলছি এগুলো কিনবেন না, এগুলো খুব একটা লাভ হয় না। দেখতে ভালো লাগে, নানা রকম আকৃতির হয়, মজার দেখতে হয়, বাচ্চারা পয়সা রাখে, সব ঠিক আছে। কিন্তু বাড়িতে যদি মাটির ভাঁড়ে পয়সা রাখতে পারেন, জ্যোতিষ বলছে এর থেকে শুভ আর কিছু হয় না, এর থেকে ভালো ফল দেয় আর কিছু হয় না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, যখন আপনারা বাড়িতে কোনো শুভ পুজো করবেন, সপ্তাহে 1 দিন অনেকেই করেন, শুক্রবার দিন করেন, অনেকে মঙ্গলবার দিন করেন, অনেকে সোমবার দিন করেন। পুজো হয়ে গেলে এই ভাঁড়কে আপনারা ধূপ দেখান। অর্থাৎ এই ভাঁড়কেও, এই লক্ষ্মীর যে ভাঁড় বা ভাণ্ডার, চারপাশে ধূপ দেখান, ধূপ দিয়ে তাতে আরতি করুন। আরতি করা মানে আপনি অর্থকে আরতি করছেন, অর্থকে আপনি নিজের দিকে টানছেন। তাকে পুজো যেমন করছেন, অর্থাৎ তাকে সম্পদ হিসাবে, নিজের প্রাপ্ত ফল হিসেবে যেমন পুজো করছেন, মনে মনে বাসনা এটা যেন বাড়ে, কখনো না কমে। খুব ভালো জিনিস এটা। এতে কি অর্থ আপনার দিকে আকর্ষিত হয়। এই লক্ষ্মীর ভাঁড়কে আপনারা ধূপ দেখান, ধূপ বা ধুনো দেখান, যেটা দিয়ে পুজো করবেন সেটাই দেখান। হলো। 3 নম্বর, মাটির ভাঁড়ের মধ্যে একটা নীল পদ্ম ফুলের ছবি আর একটা কুবের দেবতার ছবি, হাসছেন কুবের দেব হাসছেন, হাস্যমুখের কুবের দেবের ছবি ভাঁজ করে ভরে দিন, ফুটোটা দিয়ে ঢুকিয়ে দিন। নীল পদ্ম ফুলের ছবি জোগাড় করে আনুন। এটি কুবের
দেবতার হাসি মুখের ছবি জোগাড় করে আনুন এবং ভাঁজ করে সেটি রেখে দিন মাটির ভাঁড়ের মধ্যে। ভাঁড়টি যদি ঈশান করে বা উত্তর পশ্চিম করে রাখতে পারেন খুব ভালো হয়। প্রয়োজন ছাড়া ভাঁড়টি থেকে টাকা বের করবেন না। দেখবেন এই সামান্য ভাঁড় যা আপনি রেখেছেন, এই ভাঁড়ের প্রভাবে আপনার জীবনে টাকার কোনোদিন অভাব হবে না, কোনোদিন অভাব হবে না। উত্তর পশ্চিম কোণে রাখুন, ঈশান কোণে রাখুন, যেভাবে বললাম। ব্যাংকেও প্রচুর টাকা জমতে থাকবে আপনার। এই ভাঁড়ের কল্যাণে, একটি ছোট্ট ভাঁড়ের কত টাকাই বা জমে, 2,000, 5,000, 10,000, 20,000। এই ছোট্ট ভাঁড়ের কল্যাণে লাখ লাখ টাকা আপনার ব্যাংকে জমবে। ওকে, আরেকটি কি টোটকা? আর টোটকা হচ্ছে এই ভাঁড়টিকে মনে রাখবেন, এই ভাঁড়টিকে কখনো এঁটো হাতে স্পর্শ করবেন না। এই ভাঁড়টিকে কখনো এঁটো হাতে স্পর্শ করবেন না। অনেকে খেতে খেতে কি হয়, কিছু খাচ্ছেন, মানি ব্যাগ রাখলেন, টাকা বের করলেন, রাস্তা থেকে নিয়ে এসছেন কিছু খাবার, সেই খাবার ছুঁয়েছেন, আবার মানি ব্যাগ খুলে অভ্যেস মতো আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা রেখে দিলেন ভাঁড়ের মধ্যে। ভালো নয়। হাত ধুয়ে টাকা রাখবেন। হাত ধুয়ে, দয়া করে হাত পরিষ্কার করে ধুয়ে টাকা রাখবেন। বাইরে থেকে এসে সেই নোংরা হাতেই, সেই মলিন হাতেই কিন্তু পয়সা রাখবেন না। কখনো বাড়িতে ধরুন বাজার করে এলেন, এসে দেখলেন পকেটে খুচরো টাকা আছে, অভ্যেস মতো সেই টাকাটি ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে রাখলেন। করবেন না। বাজারে তো অনেক কিছু ধরেন হাত দিয়ে, হাত নোংরা হয়ে যায়, হাত এঁটো হয়ে যায়। হাত পরিষ্কার করে ধুয়ে ভাঁড়ের মধ্যে অর্থ রাখুন। ভাঁড়টিকে সম্মান করুন। অর্থ আপনাদের জীবনে ভরপুর আসবে। কোনোদিন এর মানে এই টোটকার বিফল কোনোদিন হবে না। যেটুকু বললাম সেটুকু করুন। ভালো করে শুনে নেবেন টোটকাগুলি ভালো করে শুনে নেবেন। একবার না হলে 2বার 3বার শুনবেন। সহজ, খুব অতি সহজ, অথচ ফলদায়ী। সহজ টোটকা কিন্তু ফলদায়ী। যা চাইছেন মনে মনে যে আমার জীবনে যেন পয়সা থাকে, আমার ছোট ছোট বাচ্চারা যেন সারা জীবন ভালো থাকে, আমি যেন অর্থ তাদের জন্য রেখে যেতে পারি, বাঙালি মায়ের যা চিন্তা, বাঙালি পিতার যা চিন্তা, সেই চিন্তাকে প্রাধান্য দিয়ে আমি বলছি এই টোটকাগুলি করে দেখুন। অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে ধনসম্পদের অভাব থাকবে না। প্রচুর ধনসম্পদ আপনারা এক জীবনে লাভ করতে পারবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না। ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে। ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।